দাঁড়া বা দাঁড়া শাক যাদের খেতে ভালো লাগে না তারা এভাবে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। সেদিন ভাত একটু বেশি খাওয়া হবে, কারণ এটা এত মজাদার, এত ভালো লাগে খেতে, সত্যি অনেক ভালো লাগে। আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার আদা এবং রসুন একসাথেই বাটা থাকে। এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। দেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিব, ধইনা গুঁড়া দিয়ে দিব, জিরা ফাঁকি দিব, তারপরে ঝালটা দিব, শুকনো মরিচের গুঁড়া আমি একটু বেশি পরিমাণেই দিব, কারণ এই শুটকি মাছটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। শুটকি মাছটাতে মানে একটু ঝাল বেশি হলে খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছ আমি আগেই ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এখন এখানে শুটকি মাছ দিয়ে আগে এটাকে একটু ভুনা ভুনা করব, এবং এখন আমি এই শুটকিটাকে একটু ভেঙে ভেঙে নিব। আমি এখানে লটকা শুটকি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাসকি শুটকি দিতে পারেন। যে কোনো ধরনের শুটকি দিয়েই এটা রান্না করা যায়। এখন আমি এখানে দাঁড়া শাক দিয়ে দিচ্ছি, এবং দাঁড়া দিয়ে যে ডাঁটাটা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য আমি একটু কষায় নিব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দিব। পানি সামান্য পরিমাণেই দিব, সামান্য যেহেতু এই জিনিসটা ভুনা ভুনা হবে, তো সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি এটাকে রান্না করব। আমি অলরেডি এটা দেখতেই পারতেছো রান্না হয়ে আসছে, খুব সুন্দর ভুনা ভুনা হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। খুবই খেতে সুস্বাদু, তোমরা এটা অবশ্যই ট্রাই করবা, ভালো লাগবে, খুব ভালো লাগবে তোমাদের।